হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু উঠিনি, এখন বাজে সকাল 7টা আর এখন থেকেই আমি তোমাদের সামনে এসেছি। এখন উঠেছি প্রায় আধ ঘন্টা আগে। উঠে বাসি কাজকর্ম মোটামুটি সেরে তারপর রান্নাঘরে এলাম চা করতে। আর আমার পাশে দেখেছো মেয়ে বসে আছে, মেয়ে বসে বলছে মা একটু মুড়ি খাবো, তাই ওকে বাটিতে কিছুটা মুড়ি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমি চা বসিয়েছি। কারণ সকাল সকাল চা না খেয়ে না কোনো কাজ করতে পারি না, মানে শরীরে ঠিকঠাক এনার্জি পাই না, সে কারণে চাটাকেই আগে খেয়ে নিই। আর এটা শুধু আমার একার না, আমাদের বাড়ির সকলেরই হয়, বিশেষ করে বাবু আর কাকু। তো সে কারণে আগে চাটাই বসিয়ে দিয়েছি, যেহেতু 7টা বেজে গেছে। বাবু বলছে মা কখন চা করবে, তো আমি বললাম করে দিচ্ছি। তো চাটাকে বসিয়ে নিলাম, বসিয়ে দিয়ে আর এদিকে মা এখনও উঠেনি, মা শুয়ে আছে। তো উঠে পড়বে, মানে উঠেই পড়েছে, মুখটা আর কি ধোয়নি, সে কারণে চাটা বসিয়ে দিয়েছি। তো মার মুখ ধুতে ধুতে আমার চাটাও হয়ে যাবে। তো এদিকে মেয়ে মুড়ি খেয়ে চলে গেল পড়তে চলে গেল। আর আজকে দেখেছো চা করেছি কেন বলো তো? কারণ এই কয়েকদিন থেকে মানে পুরো হচ্ছে লিকুইড দুধের চা খাচ্ছি, আর লিকুইড দুধের চা পরপর কয়েকদিন খেলে না গ্যাস হয়ে যায়, সে কারণে আজকে আর লিকুইড দুধের চা করলাম না, আজকে চাই করে নিলাম। চা করে সকলকে চা দিয়ে নিজে খেয়ে তারপর শরীরটাকে চাঙ্গা করে কাজে লেগে পড়েছি। তো দেখো সব পাপোশগুলোকে তুলে নিয়েছি, মানে বস্তাগুলোকে সব তুলে নিয়েছি, তুলে নিয়ে রোদে দিয়ে দিচ্ছি। ততক্ষণ বাকি সব কাজ করতে করতে এগুলোতে রোদ লেগে ধুলোটা মানে ঝরে যাক, তারপর কাজ কমপ্লিট হয়ে গেলে আবার ঝেড়ে টেড়ে নিয়ে পেতে দেবো। তো এদিকে এগুলোকে রোদে দিয়ে দেখি, মানে এই জুতো রাখার জায়গাটা পুরো অগোছালো হয়ে পড়ে আছে, মানে মেয়ের কয়েক জোড়া জুতো যেখানে সেখানে পড়ে আছে, এগুলোকে আর উপরে উঠিয়ে রাখা নেই। আর এই জায়গাটা ঝাড়ু দেবো, নিচে পড়ে আছে, সে কারণে ভাবলাম আগে জুতোগুলোকে গুছিয়ে নিই। আর সাথে দেখো কর্তামশাইয়ের এক জোড়া জুতো, মেয়ের সঙ্গে সঙ্গে ও মানে সুযোগ পেয়েছে তো জুতো রেখে দিয়েছে, জানো তো। মানে কি করব আর, মানে ও ভেবেছে যে যাই হোক অগোছালো হয়ে পড়ে আছে, এখানে আমার জুতোটাও রেখে দিই, তো সেই ভেবে ও রেখে দিয়েছে। তো তার কি করব, গুছিয়ে নিতেই হলো। তাই ওগুলোকে আগে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিতে লেগে গেলাম। তো বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটা কথা না বলে আর থাকতে পারলাম না, যে আমার ব্লগগুলো আমি প্রতিদিন ছাড়তে পারি না, যেরকমভাবেই ছাড়ছি না কেন। তো তোমরা যতটুকুই যে দেখছো না কেন, ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, তোমরা কিন্তু কেউ আমাকে কোনো কমেন্ট করছো না। তো এর জন্য আমি খুবই দুঃখিত, মানে আমি খুবই দুঃখ পাচ্ছি যে আমার কোনো বন্ধু আমাকে কমেন্ট করে জানালো না যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আমার কথা হচ্ছে ভালো হলেও ভালো, আর খারাপ হলে তো খারাপ লিখে জানাতে যেন ভুলো না, কারণ তাতে হচ্ছে আমার একটু মনটা সান্ত্বনা হবে, যে আমার যে ভুল ত্রুটি জায়গাগুলো আছে সেগুলো হয়তো আমি বুঝতে পারবো। সেগুলো যদি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দাও, তাহলে আমি মানে আরও কিছু শিখতে পারবো, সেই আশায় বসে থাকি। কিন্তু তোমরা কেউ আমাকে কোনো কমেন্ট করো না, মানে এই জিনিসটা আমার খুব দুঃখ লাগে। আর যদি কারো মানে আমার এই ব্লগের কোনো কিছু ভালো লাগে, তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটাই হচ্ছে আমার তোমাদের কাছে মানে কি বলবো আর আশা। কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না, তার জন্য সত্যি আমি খুবই দুঃখিত। তো তাই আজকে তোমাদের ব্লগে জানাতে বাধ্য হলাম। তো যাই হোক, কথাগুলো বললাম, এখন হচ্ছে কথা বলতে বলতে কাজে আবার ফিরে এসেছি। তো কি বলো তো, ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এখন যেই কাজটাই করব না কেন, জলের প্রয়োজন। আর তোমরা তো জানো আমাদের খুব জলের কষ্ট, বাড়িতে জলের খুব অভাব। তাই বলে তোমরা ভেবো না যে বাড়িতে কল কুয়ো কিছুই নেই, সবই আছে, কিন্তু জলের লেয়ার পায় না বলে সব শুকনো হয়ে গেছে। তো সেই কারণে পাশের বাড়ির কল থেকে আমাদের জল টেনে আনতে হয়। তো জল টানছি, আমি একা একা টানছি বলে বাবু আমার সঙ্গে সঙ্গে জল টানছে। আর হচ্ছে কি বলো তো, আজকে ছোট ছোট বালতি দিয়ে জল টেনেছি, কারণ কালকে জল টেনে এত হাতে ব্যথা হয়েছিল। তারপর মা বললো বড় বড় বালতি দিয়ে জল টানিস, তাই তোর হাতে ব্যথা হচ্ছে, তো হচ্ছে তুই ছোট বালতি দিয়ে জল টান। তাই আজকে ছোট বালতি দিয়ে জল টানলাম। তো এদিকে তারপর জল টানা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমি ঘরটাকে মুছে নেব। তো ঘরটাকে মানে মোছার জন্য জল নিয়ে গেছি, আর হচ্ছে ঘর মোছার মানে নেতাটাকে আনবো। তখনই দেখি মানে পাশের বাড়ির এক ননদ এসে মানে লঙ্কা দিয়ে গেল। আসলে আজকে রান্না করার মতন লঙ্কা ছিল না, তো আমি ফোন করে কর্তামশাইকে বললাম যে রান্না করার লঙ্কা নেই, তাই উনি লঙ্কা কিনে মানে উনার হচ্ছে আমার যে ননদ আছে
মানে ননদের বাবা আমার কাকা শ্বশুর তার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, তাই ননদ এসে বাড়িতে দিয়ে গেল আর বলল বৌদি দাদা পাঠিয়েছে। তো তারপর লঙ্কাগুলোকে আমি ঘরে রেখে আসলাম, রেখে এসে আমি এই ঘরটাকে মুছে নিচ্ছি। আর ওইদিকে আমি ঘরটাকে এত তাড়াতাড়ি কেন মুছে নিচ্ছি বলো তো, একেই তো রান্নাবান্নার পরে ঘরটাকে মুছতে গেলে যেহেতু ঠাকুরের নিস্টিস মুছবো একটা কেমন লাগে, এঁটো ফেটো হয়ে থাকে সে কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমি রান্না সব যোগাযন্ত্র করেছি ঠিকই, কিন্তু আমাকে আর রান্নাটা চাপাতে হয়নি। মা যেহেতু ফাঁকাই ছিল তাই মা রান্নাটা চাপিয়ে দিয়েছে। আর সকাল সকাল মা জানো তো মানে কোথায় কোথায় যেন ঘুরে বেরিয়ে চলে এসছে। চা যখন করলাম তখন মাকে ডাকাডাকি করছি, খুঁজে পাই না, কারণ চা সবাই একসাথে জায়গা থাকলে করলে পরেই ভালো হয়, দুবার গরম করলে পরে তেতো হয়ে যায়। সে কারণে সবাই যখন উঠেছে আমি চা বসিয়েছি, কিন্তু মানে যখন চা খেতে দেবো দেখি মা নেই। তো উনি ঘুরে ফিরে চলে এলো, এসে চাটাকে গরম করে খেয়েছে, খেয়ে ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছে। আমাকে বললো আমি ভাত বসিয়ে দিয়েছি, তোকে আর রান্নাঘরে আসতে হবে না, তোর যা যা কাজ করার আছে করে নে। তাই হচ্ছে আমি কি করলাম বলো তো, ঘর মুছতে চলে এলাম। আর ঘরটাকে আজকে কেরোসিন তেল দিয়ে আর লবণ দিয়ে মুছে নিচ্ছি। কেন বলো তো, কারণ কালকে রাতে না ওই খাটের কোনাটা দিয়ে মানে এত পিঁপড়ে বেরিয়েছে বলার মতন না, মানে কি বলবো আর জানি না কোথা থেকে কাঠ পিঁপড়ে সব বেয়ে 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 পড়ছে সারা ঘর জুড়ে। আর এগুলো যদি মানে শুতে গিয়ে কানে টানে ঢোকে তাহলে কি অবস্থা হবে বলো। আর একটা বাচ্চা আছে বাড়িতে, সে কারণে সব পিঁপড়েগুলোকে কালকে মানে রাতের বেলায় ঘরের থেকে বলে কোনো জিনিস বের করতে নেই, মানে এটা আমার শাশুড়ি মাও বলেছে, আমার মাও বলেছে যে কোনো কিছুকে রাতের বেলায় ঘর থেকে বের করে দিতে নেই। কিন্তু কি করব, কিছু করার নেই। পিঁপড়েগুলোকে যদি ঘরে রাখি, যদি কানে কোণে কোনো কারণবশত ঢুকে যায় তখন কি পরিস্থিতি হবে, সেই কারণে কালকে রাতেই ঝাড়ু দিয়ে বের করে দিয়েছি। তো মা বকাবকি করছিল, বলছিল বের করে দিতে হবে না, তবুও আমি জোর করে বের করে দিয়েছি। মানে আমি খুব ভয় পাচ্ছিলাম, তো সে কারণেই হচ্ছে যেহেতু পিঁপড়ে ঘরে অনেক ছিল, তো কেরোসিন তেল আর লবণ দিয়ে মুছে নিচ্ছি। কারণ কেরোসিন তেলের গন্ধে না পিঁপড়ে মানে থাকে না, যদিও বা থাকে তাহলে গন্ধে ঘর থেকে বেরিয়ে যায়। সে কারণে বেশি করে কেরোসিন তেল, আর কেরোসিন তেল তো এখন পাওয়াও যায় না। তো অনেক দিন আগে একবার 2 লিটার তেল এনেছিলাম রেশন থেকে, আমি গেছিলাম সেদিন, তো এনেছিলাম। মা কী করেছে জানো তো, ওই তেলটাকে প্রচুর যত্ন করে রেখে দিয়েছে, কারণ জানে এখন তেল পাওয়া যায় না, তো সে কারণেই যত্ন করে রেখে দিয়েছে। আর সেই তেলটা ছিল, আজকে বেশি করে তেল ঢেলে নিয়েছি। আগে ঠাকুরের ঘরটা শুধু কেরোসিন তেল দিয়েই মুছে এনেছি, আর তারপর বাকি ঘরগুলোতে সব হচ্ছে লবণ দিয়ে কেরোসিন তেল দিয়ে মুছেছি। কারণ ঠাকুর ঘরে লবণ দিয়ে মুছলে তো ভালো লাগে না, তো হচ্ছে লবণ দিয়ে নাকি মোছাও যায় না, লবণটা এঁঠো, সে কারণেই ঠাকুর ঘরে আর লবণটা দিইনি, শুধুমাত্র কেরোসিন তেল দিয়েই মুছে নিয়েছি। তো চলো, অনেক কথা বলতে বলতে আমার হচ্ছে ঘর মোছা প্রায় শেষের দিকে। তো ঘর মোছা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে এখন আমি সোজা চলে যাব কলতলায়। তো কলতলায় এসেছি, কলতলায় এসে দেখি মানে ওই বালতিটা না জলে টইটুম্বুর হয়ে আছে, মানে পড়ে যাচ্ছে। তাই ওই বালতি থেকে কয়েক মগ জল আমি কালো গামলায়, সরি ওটা বালতি নয়, ওটাও গামলা, কালো গামলায় ঢেলে মানে নিয়েছি আর কি, কমিয়ে নিলাম। তারপর চা খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোকে মেজে নিচ্ছি, কারণ মা যেহেতু রান্না বসিয়ে দিয়েছে, বাইরের সমস্ত কাজকর্ম এখন আমাকে করতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তো ভাবলাম কলতলায় যেহেতু বাসনগুলো পড়ে আছে, তো হচ্ছে সে কারণেই বাসনগুলোকেই আগে মেজে নিই। তো হচ্ছে বাসনগুলোকে মেজে নিলাম, মেজে ধুয়ে নিচ্ছি। বাসন ধোয়া হয়ে গেছে, তারপর হচ্ছে মানে বাসন মাজার সাবান টাবানগুলো উপরে উঠিয়ে রাখলাম, কারণ এখানে আবার জল টল পড়বে। তারপরে এখানে কয়েক মগ জল ঢেলে দিলাম, যেহেতু এঁটো টেটো পড়েছিল, এঁটো বলতে মুড়ি টুড়ি চা খাওয়ার। তো তারপর বাসনগুলোকে আমি নিয়ে এলাম, নিয়ে এসে তোমার হচ্ছে ঠাকুর ঘরে যে বারান্দাটা আছে সেটাতে হচ্ছে রোদে দিয়ে দিচ্ছি, কারণ এখানে খুব সুন্দর রোদ পড়ে। এখানে যদি বাসনগুলোকে মেলে দিই না তাহলে জল ঝরে সুন্দর হয়ে শুকিয়ে যায়। তো সে কারণে বাসন কোসন সব মেজে এখানেই রোদে দিয়ে দিই, তাহলে সুন্দর হয়ে শুকিয়ে যায়। আর তারপর আমি হচ্ছে যেহেতু এদিকে বাসনগুলো ধুতে ধুতে ঘরটা প্রায় শুকিয়ে এসছে, তো এবার হচ্ছে পাড়া দিলে পায়ের ছাপ পড়ে যাবে, না মুছে পা দিলে আর ধুলোবালি পড়বে, সে কারণে আগে পাপোশগুলোকে বিছিয়ে নিই। পাপোশগুলোকে বিছিয়ে নিলে কী হবে, যে কেউ মানে পা দিলে পরে তোমার হচ্ছে ধুলোটা আর যাবে না। এ দেখেছো, বলতে বলতে ঘরটা শুকিয়ে গেছে, কারণ এখন তো খরার দিন, এখন তো বর্ষার দিন নয় না, এখন হচ্ছে জল মানে পড়তে পড়তেই মাটি টেনে নেয়, জল শুকিয়ে যায়। আর এদিকে দেখো বাবু আবার বেরিয়ে যাচ্ছে, মানে বাবুর কাজই এটা, একবার আসে একবার বেরিয়ে যায়, একবার আসে একবার বেরিয়ে যায়। পাপোশগুলোকে পেতে দিলে মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, কিন্তু একটা কাজ জানো তো বাকি রয়ে গেছে। কি বলো তো, ওই যে ফুল তোলাটা, আজকে সকালে উঠে ফুল তুলতে ভুলে গেছি, তো ফুল তোলার কাজটা বাকি রয়ে গেছে। তো মোটামুটি যেহেতু কাজ প্রায় শেষ, তো এখন ভাবলাম এখন গিয়ে ফুলগুলোকে তুলে নিই।
তাহলে এই কাজটাও হালকা হয়ে যাবে। তাই এক সাজি নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। তো ফুলগুলোকে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি, কারণ এখন তো আর বেশি ফুল ফোটে না। এখন তো জানোই মানে খরার সিজন, জবা ফুল দু একটা করে ফোটে, আর হচ্ছে গাঁদা ফুল কয়েকটা গাছ আমাদের বাড়িতে আছে, কয়েকটা ফুটেছে। তো অল্প অল্প করে তুলে প্রতিদিন পুজো দিচ্ছি। কেন বলো তো, কারণ কার বাড়িতে আবার ফুল তুলতে যাব, আর বাজার থেকে প্রতিদিন তো বাজারে যাওয়াও হয় না, ফুল আনাও হয় না, সে কারণে অল্প অল্প করে ফুল গাছ থেকেই তুলে পুজো দিয়ে নিই। তো এরই ফাঁকে আমার হচ্ছে ফুল তোলা, স্নান করা, বাদবাকি সব কাজ কমপ্লিট করে স্নান টান করে ঠাকুর দিয়ে নিয়েছি। ঠাকুর দেওয়া কমপ্লিট করে ঠাকুরের বাসনগুলো শুকোতে দিয়ে দিয়েছি। তো ওগুলোকে হচ্ছে এখন মানে তুলে নিচ্ছি রোদ থেকে। তুলে নিলেই মোটামুটি বিকেল 3টে অবধি কাজ আমার প্রায় শেষ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।